আপনি কি জানেন আপনার জীবনে সবথেকে ভয়ঙ্কর মানুষকে? যারা আপনার শত্রু, যারা আপনাকে পছন্দ করে না, যারা সবসময় আপনার সাথে ঝগড়া করে? না ভাই, তাদের থেকেও ভয়ঙ্কর মানুষ রয়েছে আপনার জীবনে, যা আজ পর্যন্ত হয়তো আপনি জানেন না। যাদের সাথে আপনি এক টেবিলে বসে খাচ্ছেন, যাদের সাথে আপনি দিনের অধিকাংশ সময়টা অতিবাহিত করছেন, যাদের সাথে আপনি এক ছাদের তলায় আছেন, তাদের মধ্যেই কেউ কেউ, হ্যাঁ ভাই, বিশ্বাস হবে না কিন্তু এটাই বাস্তব, এরা সামনে আপনার প্রশংসা করবে কিন্তু পেছনে ক্ষতি করার চেষ্টা করবে। এদের মধ্যে কেউ কেউ কিন্তু আপনার পেছন থেকে কলকাঠি নাড়ার চেষ্টা করছে। এর ফলে আপনি সামনের দিকে এগোতে পারছেন না। এরা শত্রুর থেকেও ভয়ঙ্কর। যারা আসলেই শত্রু তাদের তো আপনি দুই চোখে দেখতে পাচ্ছেন, আপনি চিনতে পারছেন, মুখগুলো চিনতে পারছেন, আপনি জানতে পারছেন এবং এদের থেকে আপনি সাবধান হতে পারছেন। কিন্তু এইসব ভয়ঙ্কর মানুষগুলোর থেকে না ভাই, সাবধান হওয়া বা ভয়ঙ্কর মানুষগুলোকে চেনা অনেক কষ্টকর। তো এর থেকে মুক্তির উপায় কি? হ্যাঁ, উপায় তো আছে। নিজেকে স্ট্রং রাখতে হবে। মনের সমস্ত দুঃখ কষ্টের কথা স্বয়ং বিধাতার কাছে জানাতে হবে, এইসব মানুষের কাছে নয়, অন্ততপক্ষে সবার কাছে তো নয়। নিজেকে আরও লোহার মতো শক্ত করে তুলতে হবে, যাতে সহজে কেউ আপনাকে আঘাত করতে না পারে। আপনি আপনার কাছে সেরা, আপনি আপনার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ পার্সন। যত বেশি আপনি নিজেকে গুরুত্ব দেবেন, যত বেশি আপনি নিজেকে ভাববেন, নিজেকে ভালোবাসবেন, তত বেশি আপনি সামনের দিকে এগোতে পারবেন। বহু মানুষ থাকবে যারা আপনাকে পেছন ধরে টানার চেষ্টা করবে, আপনার চলার পথে ক্ষতি করার চেষ্টা করবে, প্রতি পদে পদে বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাকে মনে জোর নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওইসব সমালোচক, ওইসব নিন্দুকদের ভয় পেলে চলবে না। আপনি ভালো কোনো কাজ করতে যাবেন, বহু মানুষ আপনার সমালোচনা করবে, বহু মানুষ আপনার নিন্দা করবে, ক্ষতি করার চেষ্টা করবে। আপনাকে আরও স্ট্রিক্ট থাকতে হবে। মনোবলটাই হচ্ছে আসল কথা। আপনি 10 দিন না খেয়ে থাকুন না, কেউ আপনার খোঁজ খবর নেবে না, কিন্তু আপনি ভালো কোনো কাজ করতে যান ভাই, দেখবেন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, আপনার নামে আজে বাজে কুমন্তব্য ছড়াবে। এবার আপনি যদি ওদের ওইসব কথা শুনে আপনি যদি মানে দুর্বল হয়ে যান, আপনি যদি মন আপনার ভেঙে যায়, আপনি যদি ভাবেন না আর আমি এইসব কাজ করব না, তাহলে বলবো আপনি ভুল করছেন। আপনি তো সৎ কাজ করছেন, আপনার তো কাজে কোনো রকম অসততা নেই, তাহলে আপনি কেন থামবেন? আপনি আরও বেশি বেশি করে ভালো ভালো কাজ করুন, নিজেকে ডেভেলপ করুন, নিজের পজিশনটা বুঝে নেওয়ার চেষ্টা করুন। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, নিজের পজিশনটা নিজেকে বুঝে নিতে হয়। আর এই জন্য দরকার হয় ট্যালেন্ট, দরকার হয় মনের জোর। ভালো থাকবেন।